নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি গসাগু সম্পর্কে বোঝাচ্ছি। দেখো, গ সা গু। প্রথমেই বলি, গসাগু কথাটির অর্থ কি। গ সা গু কথাটির অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার বলি, গরিষ্ঠ কথাটির অর্থ হলো সবচেয়ে বড়। তাহলে দেখো, গসাগু কি। গসাগু কি? দুই বা তার বেশি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি হলো ওই সংখ্যাগুলির গসাগু। এবার দেখো, গসাগু 4 রকম নিয়মে বের করা যায়। 4টা নিয়ম আমি একে একে আলোচনা করছি। প্রথমে হচ্ছে সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু। সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু। 12, 15 এই দুটো সংখ্যা আমি নিচ্ছি। এই দুটো সংখ্যাকেই 4 রকম পদ্ধতিতে দেখাবো। 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12। 15 এর গুণনীয়ক 1, 3, 5 এবং 15। এরপর এদের মধ্যে মিল পাচ্ছি, দেখো, 1, 3। 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 ও 3। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? 3। তাহলে অতএব 12 ও 15 এর গসাগু হলো 3। এটা গেল একটা পদ্ধতি। এরপরে আমি দেখাচ্ছি ভাগের সাহায্যে গসাগু। ভাগের সাহায্যে গসাগু। 12, 15। 12 একে 12 হলো, যে ভাগশেষটা থাকলো সেটা দিয়ে আগের ভাজকটাকে আবার ভাগ করতে হবে।
এইভাবে যতক্ষণ না মিলবে ততক্ষণ ওই ভাগশেষ গুলোকে আগের ভাজকটাকে ভাগ করে করে যেতে হবে। সব শেষে বাঁ দিকে যেটা থাকবে সেটা হবে তাদের গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান 3। এবার দেখাচ্ছি এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। গসাগু 12, 15। প্রথমে 1 দিয়ে ভাঙবো, তারপরে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। সেই কারণে দেখো আমি লিখেছি এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। দেখো এদের মধ্যে মিল পাচ্ছি 1 আর 3। অতএব নির্ণেয় গসাগু সমান 1 গুণিত 3 সমান 3। এরপর সব শেষে শেখাবো সংক্ষিপ্ত প্রণালীতে গসাগু। সংক্ষিপ্ত প্রণালীতে গসাগু। বারো, 15। এটা দেখতে লসাগুর মতো হবে, তবে এটার ক্ষেত্রে কি নিয়ম, না এমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেন সব সংখ্যাগুলোকেই ভাঙা যায়। আর উত্তরের সময় শুধু সাইডের গুলো নেবো, নিচের গুলো নেবো না। দেখো 3 দিয়েই যাবে, 3 4 12, 3 5 15। অতএব নির্ণেয় গসাগু সমান 3। দেখো ছোট ছোট দুটো সংখ্যা নিয়ে তোমাদেরকে খুব সহজে 4 রকম পদ্ধতিতে গসাগু শিখিয়ে দিলাম। আশা করি তোমরা পদ্ধতিটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবে।